রাজনৈতিক নেতারাও যে উচ্চ শিক্ষিত হয় তা জামায়াতে ইসলামী দলটি দেখলেই বোঝা যায়। জামায়াতের কেন্দ্রীয় কমিটির সকল নেতারাই শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের থেকে অনেক এগিয়ে। আর শিক্ষিত নেতারা একটি জাতির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাদের জ্ঞান, দূরদৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। আর জামায়াতে ইসলামী এমন একটি দল যে দলটি শিক্ষিত নেতাদের দ্বারাই গঠিত। তাছাড়া জামায়াতে ইসলামের বেশিরভাগ নেতাই দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছেন। পাশাপাশি তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণও নিয়েছেন। এছাড়াও জামায়াত নেতারা ধর্মীয় শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেন। তারা কুরআন, হাদিস এবং ইসলামী আইন বিষয়ে গভীর জ্ঞান রাখেন। তো বন্ধুরা, জামায়াতের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল দূর করতেই আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব জামায়াতের সবচেয়ে শিক্ষিত ৮ নেতার সাথে। তাছাড়া আরও জানাব কার শিক্ষাগত যোগ্যতা কত এবং শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে। মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গোলাম পরোয়ার ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। গোলাম পরোয়ার ৮ সেপ্টেম্বর ১৯৫৯ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শিরোমণি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর বিএল কলেজ থেকে হিসাব বিজ্ঞানে বিকম ও এমকম পাশ করেন। শিক্ষা জীবন শেষে অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে জড়িত হন মিয়া গোলাম পরোয়ার। মুজিবুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আরেক জনপ্রিয় নেতা হলেন অধ্যাপক মুজিবুর রহমান, যিনি ১৯৮৬ সালে নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়ে রাজশাহী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক মুজিবুর রহমান ১৯৫৫ সালে রাজশাহী জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছ থেকে গ্রহণ করেন এবং ৭ বছর বয়সে কুরআন মাজিদ প্রথমবারের মতো সমাপ্ত করেন। এরপর নিজ গ্রামে আতাতলি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৭০ সালে গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেন। এরপর উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডার্ন অ্যারাবিক সার্টিফিকেট কোর্সে প্রথম বিভাগে ও মডার্ন ফ্রেসি সার্টিফিকেট কোর্সে প্রথম স্থান অর্জন করেন।